দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে যে দুজন মানুষের নির্দেশে পুরো মধ্যপ্রাচ্য আজ মৃত্যুপরীতে পরিণত হয়েছে, সেই ডোনাল্ড ট্রাম্প আর বেঞ্জামিন নেতানিয়াহুর মাথার দাম কত হতে পারে? আপনারা কি জানেন যে যে আমেরিকা সারা বিশ্বকে মানবাধিকার আর নিরাপত্তার লেকচার দেয়, তাদের নিজেদের প্রেসিডেন্টকে হত্যা করার জন্য প্রকাশ্য জনসভায় কিভাবে 100 কেজি সোনার পুরস্কার ঘোষণা করা হচ্ছে? আর অন্যদিকে সিরিয়ার রাজধানী দামাস্কে হঠাৎ করে বোমা ফাটছে কেন জানেন? কারণ সিরিয়া যখন আমেরিকার কথা না শুনে লেবাননের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে, ঠিক তখনই তাদের মাটিতে এই হামলা হচ্ছে। আজ আমি আপনাদের সামনে জিওপলিটিক্সের এমন কিছু এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ নিয়ে এসেছি যা মূলধারার মিডিয়া এইভাবে গুছিয়ে আপনাদেরকে বোঝাবে না। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো রাশিয়া কেন হঠাৎ করে ইউক্রেনের উপর এমন ভয়াবহ মিসাইল হামলা চালালো এবং এর পিছনে জেলেনস্কির এমন কি গোপন চাল ছিল যা পশ্চিমা বিশ্বকে বড় একটা ধাক্কা দিয়েছে। এই প্রতিটি খবর বিস্তারিত জানার জন্য আজকের এই পুরো আলোচনাটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু আপনাদের। দেখুন, আপনারা যারা গ্লোবাল পাওয়ার পলিটিক্স খুব গভীরভাবে ফলো করেন তারা জানেন যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে একটা শ্যাডো ওয়ার চলছে। আমেরিকা এবং ইসরায়েল সরাসরি যুদ্ধের সুবিধা করতে না পেরে এখন সিরিয়া এবং অন্যান্য দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। গতকাল 2রা জুলাই 2026 রয়টার্সের রিপোর্ট অনুযায়ী সিরিয়ার রাজধানী দামাস্কের ঠিক প্রাণকেন্দ্রে একটা ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণে অন্তত 9 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। আল জাজিরার রিপোর্ট বলছে বিচার ভবনের মাত্র 40 মিটার দূরে একটা ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস রাখা ছিল, যার মধ্যে ধাতব টুকরো ভরা ছিল। কেন? কারণ যাতে বেশি মানুষ মারা যায়। দর্শক, লজিক্যালি চিন্তা করুন, কেন হঠাৎ করে দামাস্কে এই হামলা হলো? আল জাজিরার সাংবাদিক জানাচ্ছেন যে এই এলাকাটা খুব ব্যস্ত ছিল এবং সরকারি সূত্র বলছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা, যিনি 2024 সালের শেষের দিকে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় বসেছেন, তিনি কিন্তু এই মুহূর্তে আমেরিকার কথা মতো চলছে না। আমেরিকা চেয়েছিল সিরিয়া যেন লেবাননের সাথে যুদ্ধে জড়ায়, কিন্তু আল সারা সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। শুধু তাই নয়, আজ আল সারার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী লেবানন সফরে গেছেন এবং নওয়াব সালামের সাথে আলোচনা করে দুই দেশের সম্পর্ক আরও ভালো করার চেষ্টা করছেন। আর ঠিক সেই সময়েই দর্শক, দামাস্কে বোমা ফাটছে। সিরিয়ার ইন্টেরিয়ার মিনিস্টার বলছে এমন কিছু পক্ষ আছে যারা সিরিয়ায় স্থিতিশীলতা চায় না। দেখুন, পশ্চিমা ব্লক যখন সরাসরি কোনো দেশকে কন্ট্রোল করতে পারে না, তখন তারা এভাবেই সেই দেশে অস্থিরতা তৈরি করে। এটা হচ্ছে তাদের সেই পুরনো জিওপলিটিক্যাল গেম। কিন্তু দর্শক, আজকের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবরটা আসছে ইরান থেকে। আপনারা হয়তো জানেন যে গত রাতে তেহরানে ইমাম খামেনি হুসেইনির কাছে শহীদ ইমাম সৈয়দ আলী খামেনির বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং আজ থেকে 3-4 দিন ব্যাপী একটা বিশাল বিদায়ী অনুষ্ঠান শুরু হবে। আর ঠিক এই আবেগঘন এবং উত্তপ্ত পরিবেশের মধ্যেই এমন একটা ঘটনা ঘটেছে যা পুরো পশ্চিমা বিশ্বের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। বিভিন্ন এক্স হ্যান্ডেল এবং সংবাদ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে ইরানের বার্মিন শহরের কাছে ইসলামিক রেজিমের সমর্থকদের একটা বিশাল জনসময় একজন র্যালি লিডার বা মঞ্চের নেতা প্রকাশ্য ঘোষণা দিচ্ছেন। তিনি বলছেন বার্মিন শহরের মানুষজন 100 কেজি সোনা সংগ্রহ করছে, আর এই 100 কেজি সোনা পুরস্কার হিসাবে দেয়া হবে সেই ব্যক্তিকে। কোন ব্যক্তি? যে ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যা করে তাদের মাথা নিয়ে আসতে পারবে। দর্শক, একটু ভেবে দেখুন, 100 কেজি সোনা। ওই নেতা আরও বলছেন
যদি পুরো ইরানের মানুষ এই ফান্ডে অংশগ্রহণ করে তাহলে এই পুরস্কারের পরিমাণ 1000 কেজি বা 1 টন সোনা পর্যন্ত হতে পারে। এখন আমি জানি আপনারা অনেকেই বলবেন, এটা তো কোনো সরকারি ঘোষণা নয়, এটা তো শুধু একটা জনসভার ইমোশনাল কথা। হ্যাঁ, এটা ইরানের অফিসিয়াল পলিসি নয়, এবং যখন কোনো পুরস্কার দিতে হয় না তখন হয়তো 100 কেজি কেন 1000 কেজির কথাও বলা যায়। কিন্তু দর্শক, জিওপলিটিক্যাল লেন্স দিয়ে দেখলে এর সিগনিফিকেন্স বা গুরুত্বটা কোথায় জানেন? এটা প্রমাণ করে যে ইরানের সাধারণ মানুষের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর প্রতি কতটা তীব্র ক্ষোভ এবং ঘৃণা পুঞ্জীভূত হয়ে আছে। আমেরিকা ভেবেছিল স্যাংশন আর মিসাইল দিয়ে তারা ইরানের মানুষকে ভয় দেখাবে, সরকারের বিরুদ্ধে পাঠাবে, কিন্তু উল্টো তারা পুরো জাতিকে নিজেদের বিরুদ্ধে একজোট করে ফেলেছে। আর শুধু ইরানের মানুষই নয়, ট্রাম্প এবং নেতানিয়াহুর নিজের দেশের মানুষও এই যুদ্ধ নিয়ে চরম বিরক্ত। যখন কোনো পরাশক্তির নেতাদের মাথার দাম প্রকাশ্য জনসভায় এভাবে ঘোষণা করা হয়, তখন বুঝতে হবে যে মাল্টিপোলার বিশ্বে তাদের সেই অজেয় ভাবমূর্তিটা আক্ষরিক অর্থেই ধুলোয় মিশে গেছে। দর্শক, এবার আসুন একটু ইউরোপের রণাঙ্গনে, যেখানে রাশিয়া গতকাল এমন এক তাণ্ডব চালিয়েছে যা ইউক্রেন হয়তো আগামী কয়েক দশকেও ভুলতে পারবে না। আল জাজিরার গতকাল 2রা জুলাই 2026 রিপোর্ট অনুযায়ী গতকাল সারাদিন রাশিয়া ইউক্রেনের রাজধানী কিভ সহ বিভিন্ন শহরে তাদের স্মরণকালের অন্যতম ভয়ঙ্কর মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি অনুযায়ী রাশিয়ার রাতভর 74টি মিসাইল এবং 496টি ড্রোন ছুড়েছে। চিন্তা করুন দর্শক, প্রায় 500 ড্রোন এবং মিসাইলের একটা ভয়াবহ ওয়েব। কিভে অন্তত 22 জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। একটি 9তলা আবাসিক ভবনের বিশাল অংশ ধসে পড়েছে। ধ্বংস হয়েছে 64টি অ্যাপার্টমেন্ট। কিভের পাশাপাশি খার্কিভ, সুমি, দিনোপ্রো এবং জাপোরোঝিয়াতেও এই হামলা হয়েছে। কিন্তু দর্শক, ভিডিওর শুরুতে আমি আপনাদের যেটা বলেছিলাম, আমি বলেছিলাম যে এই হামলার পিছনের আসল জিওপলিটিক্যাল চালটা আমি আপনাদের সহজ বাংলায় বোঝাবো। আপনারা কি খেয়াল করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলার ঠিক কয়েক ঘন্টা আগে আপনার আয়ারল্যান্ডের ডাবলিনে বসে বলেছিলেন, আমি এক্ষুনি ইউক্রেনে ফিরে যাচ্ছি, কারণ আমাদের কাছে ইন্টেলিজেন্স আছে যে রাশিয়া একটা ম্যাসিভ হামলা করতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, রাশিয়া কেন হঠাৎ করে এত বড় হামলা করলো? আল জাজিরার গতকালকের এই রিপোর্টেই বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে ইউক্রেন যখন রাশিয়ার বেসামরিক অবকাঠামো, বিশেষ করে তেল শোধনাগার বা রিফাইনারিগুলোতে হামলা করেছিল গত পরশু, এটা তারই রিট্যালিয়েশন বা প্রতিশোধ। কিন্তু এর পেছনে আরেকটা বড় গেম আছে। জেলেনস্কি খুব শীঘ্রই ন্যাটো কনফারেন্সে যোগ দিতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি আমেরিকার তৈরি প্যাট্রিয়ট মিসাইল PAC-2 এবং PAC-3 চাইবেন। আল জাজিরার সাংবাদিক বলছেন, ইউক্রেন ড্রোন ঠেকাতে পারলেও ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় দুর্বলতা এখনও রয়ে গেছে, আর রাশিয়া ঠিক সেই দুর্বলতাটাই ওখানেই আঘাত করছে। রাশিয়া ন্যাটো এবং আমেরিকাকে পরিষ্কার একটা মেসেজ দিল, তোমরা যতই প্যাট্রিয়ট মিসাইল দাও না কেন, আমরা যখন চাইব ইউক্রেনের আকাশসীমা ভেদ করে তাদের রাজধানী ধ্বংস করে দেব। পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়ার ইকোনমি ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু দর্শক, আজ ইউক্রেন নিজেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে নিজেদের অস্তিত্ব বাঁচাতে হিমশিম খাচ্ছে, আর তাদের মাথার দাম ঘোষণা হচ্ছে প্রকাশ্য জনসভায়। দর্শক, এটাই হলো মাল্টিপোলার ওয়ার্ল্ডের আসল চিত্র। পশ্চিমা সাম্রাজ্যবাদের কফিনে আজ চারিদিক থেকে পেরেক ঠোকা হচ্ছে। সিরিয়া আমেরিকার কথা শুনছে না, ইরান আমেরিকার নেতাদের মাথার দাম ঘোষণা করছে, আর রাশিয়া ন্যাটোর নাকের ডগায় ইউক্রেনকে ধূলিসাৎ করে দিচ্ছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দর্শক, আপনাদের কি মনে হয়
ইরানের জনসভায় ট্রাম্প আর নেতানিয়াহুর এই যে মাথার দাম ঘোষণা করার এই যে সাইকোলজিক্যাল প্রেশার, এটা কি পশ্চিমাদের কোনো নতুন যুদ্ধের দিকে ঠেলে দেবে? লজিক্যালি একটু চিন্তা করুন আজ, এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। মূলধারার মিডিয়া কখনোই আপনাদের সামনে খবরের এই পিছনের সাইকোলজিক্যাল কানেকশানগুলো, ডটগুলো এইভাবে মিলিয়ে মিলিয়ে তুলে ধরবে না। তাই সত্যটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আপাতত এই প্রতিবেদন তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।